আল্লাহ হয়তো আমার কপালে এইটুকু রেখে রাখছিল দেখে আমি এটুকুই করতে পারছি, হয়তো আর একটু বেশি লিখে রাখলেও আরও হইতো। তো আমার চেষ্টা থাকবে নেক্সটে যদি সুযোগ পাই ভালো করার। আল্লাহর রহমতে এরকম একটা স্কোর করতে পারছি, তো নিজের কাছেও ভালো লাগতেছে, আর ওইটা একটা টার্নিং পয়েন্ট। দর্শক, আমাদের সাথে আছেন হাবিবুর রহমান সোহান, বাংলাদেশের লিস্টে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ন। তার সাথে কথা বলার চেষ্টা করব, যিনি আসলে এই মুহূর্তে বাংলাদেশের এইচপি দলের অন্তর্ভুক্ত। বিসিবির একটা সেট আপে চলেই এলেন, কেমন লাগছে আসলে? না, অবশ্যই অনেক ভালো লাগতেছে। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমি এখানে চান্স পাইছি। তো আমার চেষ্টা থাকবে এখান থেকে ভালো কিছু নেওয়ার। অন্যান্য সবাই আসলে এইজ লেভেল পার করে আসে, একটা মানে প্রসেসের মধ্য দিয়ে আসে। এই প্রসেসের বাইরে থেকে উঠে আসা অনেক বেশি ডিফিকাল্ট। তো কতটুকু আসলে স্ট্রাগল করতে হয়েছে? না, স্ট্রাগল বলতে কি, আমি আমার ন্যাচারাল খেলাটাই খেলছি সব জায়গায়, যেখানেই চান্স পাইছি ভালো করার চেষ্টা করছি। আমি ছোটোবেলায় অনেক টেনিস খেলতাম, তো ওইখানে দেখা গেছে যে আহ, বড় বড় ছয় মারার অভ্যাসটা ছিল। ক্রিকেট বলের শুরুটা আসলে আমি 15-16 সাল থেকে প্র্যাকটিস করতাম। তো ঢাকায় আসা 17-তে, তো এরপর বিভিন্ন ক্লাবে ঘুরছি। তো শেখ জামালে যখন ভর্তি হয়েছি, তো ওখান থেকে আর কি মানে শুরু বলতে গেলে। বিসিএল এ দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন, যেটা আসলে বাংলাদেশের সব থেকে দ্রুততম সেঞ্চুরি। ওইটাই কি আসলে আপনার একটা টার্নিং পয়েন্ট কিনা ক্যারিয়ারের? হ্যাঁ, অবশ্যই এটাও ধরতে পারে না, যেহেতু এটা এত বড় একটা প্ল্যাটফর্ম, সেখানে আমি আল্লাহর রহমতে এরকম একটা স্কোর করতে পারছি, তো নিজের কাছেও ভালো লাগতেছে, আর ওইটা একটা টার্নিং পয়েন্ট। বিপিএল ক্যামিও খেলেছিলেন, এবছর আসলে ওইভাবে সুযোগটা হয়নি। তারপর আর কি একটু আক্ষেপ আছে কিনা, আর একটু যদি পারফর্ম করতে পারতেন? না, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ হয়তো আমার কপালে এইটুকু রেখে রাখছিল দেখে আমি এটুকুই করতে পারছি, হয়তো আর একটু বেশি লিখে রাখলেও আরও হইতো। তো আমার চেষ্টা থাকবে নেক্সটে যদি সুযোগ পাই ভালো করার। এই তো। এবছর যে ডিপিএলটা হলো, শুরুর দিকে কিছু ম্যাচ সুযোগ পেয়েছিলেন, পারফর্ম হয়তো করতে পারেননি, সেটা আসলে নিজের কাছে চ্যালেঞ্জ ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই। যখন 2-3টা ম্যাচ প্রথমে খারাপ করার পর যখন বসেছিলাম, তখন অনেক খারাপ লাগতেছিল যে সুযোগ পেলে হয়তো ভালো কিছু করব করব। তো আমি প্র্যাকটিস ওইরকমই মানে হার্ডওয়ার্ক করতাম, আর ডিটারমাইন্ড ছিলাম যে ভালো কিছু করতে হবে। ওইভাবে প্ল্যান করতেছিলাম। তো দেন পরে যখন সুযোগ পেলাম, তখন আমি ওইটাই চেষ্টা করছি, হয়েছে। এইচপিতে আছেন এই মুহূর্তে, আমরা জানি এইচপিটা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের মানে নির্দিষ্ট একটা পাইপলাইন। এইখান থেকে আসলে তিনটি ফরম্যাটের ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়। ভবিষ্যতে নিশ্চয়ই জাতীয় দলের সুযোগটা চাইবেন। হ্যাঁ, অবশ্যই এখানে ভালো করার চেষ্টা করব, ভালো করব। আমার তো আরও অনেক অনেক জায়গায় অনেক প্রবলেম আছে, আমার ভুল আছে। তো এইখানে আসছি, কোচরা আছে, ওনাদের থেকে শিখে যেটা আমি ভুলটা যত তাড়াতাড়ি ইমপ্রুভ করব, যত ভালো জায়গায় মানে যেতে পারবো। দর্শক, শুনছিলেন হাবিবুর রহমান সোহানের গল্প, যিনি আসলে বিসিবির সেটআপের বাইরে থেকেও এইচপি দলে সুযোগ পেয়েছেন। হাবিবুর রহমান সোহান বিসিএল এর দ্রুততম সেঞ্চুরিয়ন। যখন পারফর্ম করতে পারছিলেন না, তবুও আসলে ভেঙে পড়েননি, এবং হাবিবুর রহমান সোহান শেষ পর্যন্ত নিজে পারফর্ম করেছেন ঘরোয়াতে, এবং বিসিবির এইচপি দলে সুযোগ পেয়েছেন। সম্ভবত জাতীয় দলের দরজাও করা নাড়ছেন। ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।